পরে ফ্যামিলির চাপে চাকরিটা আমি গিয়েছি, চাকরিতেও যে দিকে কোনো শান্তি পাই, বসের চাপ, কাজের চাপ, অনেক প্যারা। রাগ রাগ করে চাকরি ছেড়ে দিয়ে এসে আমি ফার্মিং শুরু করেছি দুইটা গরু দিয়ে, এবং দুইটা গরু দিয়ে আজ আমার 11-12টা গরু, এবং আমি ভালোই প্রফিট করছি, ভালো লাভ হচ্ছে, মনেও শান্তি পাচ্ছি, কাজ করে আরাম পাচ্ছি। আমাকে বলার কেমন ধরার কেমন। আমি একটা কথা বলবো, চাকরির থেকে ফার্মিংটা বেস্ট অপশন। চাইলে আপনিও চেষ্টা করলে করতে পারবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন, আর বাকিটুকু আল্লাহ ভরসা। আমার নাম মোহাম্মদ হিমন্ত তালুকদার, গ্রাম বড়হর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমার পেশা এখন ফার্মিং করা। ফার্মিং এর আগে আমি স্টাডি কমপ্লিট করেছি এবং পাশাপাশি একটা জব করতাম, স্টাডি কমপ্লিট করার পর টেক্সটাইলে জব করতাম। জব ছেড়ে ফার্মিং এর সময় মূলত একটাই কারণ, জব অনেক প্যারা, নিঃস্বাধীনের মধ্যে কিছু করা যায় না, ঠিক মতো ছুটি পাওয়া যায় না, ফ্যামিলিকে টাইম দেওয়া যায় না, আর জবে স্যালারিও একটা বিষয় ছিল, তারপরে স্বাধীনতা ছিল না, সবসময় আন্ডারে আরেকজনের আন্ডারে কাজ করা, আরেকজনের কথা শোনা, এই জিনিসটা ভালো লাগতো না। এই কারণে আমি সব ছেড়ে এসে নিঃস্বাধীনভাবে ফার্মিং শুরু করেছি। আশেপাশে অনেক ধরনের ব্যবসার অবস্থা ছিল, যে এসে করতে পারতাম, দোকান করতে পারতাম, কেন কোনো বিজনেস করতে পারতাম বিভিন্ন। সবচেয়ে প্রফিট হলো দেখলাম গরু পালন। এটা 3 মাস লালন পালন করে ভালো প্রফিট করা যায়, এবং অন্যরকম কোনো চাপ নাই, কোনো রকম প্যারা নাই, নিঃস্বাধীন ঘুরিয়ে ফিরে এটা নিঃস্বাধীনভাবে করা যায়, রিল্যাক্স, এটা কোনো চাপ নেওয়া লাগে না। 3 মাস লালন পালন করে সেল করে ভালো প্রফিট। আমি এটা শুরু করে আজ থেকে 4 থেকে 5 বছর আগে। আমি ফার্স্ট টাইমে 2টা গরু নিয়ে শুরু। আমার আশেপাশে আমার চাচারা ছিল, 2টা গরু করে লালন পালন করে, তাদেরকে দেখে দেখে নিজে একটু ইন্সপায়ার হয়ে আমি নিজের শুরু করেছি। প্রথমে 2টা গরু, তারপর ধীরে ধীরে আমি প্রফিট করি এবং শেড বড় করি এবং গরু বৃদ্ধি করি। প্রথমবার 2টা গরু আমি কিনছিলাম, যে রাহাইশাম গরু বলে, শুকনা গরু, আমি 50,000 দিয়ে কিনেছিলাম। 2টা গরু কিনা মিলে আমার 1 লাখ টাকা পড়েছে। পরবর্তীতে ওই গরুগুলোকে আমি 3 মাস লালন পালন করি, পর্যাপ্ত পরিমাণে খ্যার, তারপর ঘাস, তারপরে গুঁড়া ভুসি যেগুলো খাওয়ান লাগে, এগুলো খাওয়াই তার সাথে আবার মিক্স করে দিই, রাখাই গরুটাকে মোটা টাজা করে পরে হাটে সেল করাতে মোটামুটি আমার 2টা গরু থেকে প্রায় 30-35 হাজার টাকা লাভ এসেছিল। আমি 2টা গরু শুরু করে ফার্স্ট টাইম, 2টা গরু শুরু করে 3 মাস লালন পালন করে যখন সেল করে দেখলাম 35 হাজার টাকা লাভ হলো। তো লাভের পরে আমি দেখছি যদি বসে যাই, আর বাসায় বসে আছি, আরো কিছু গরু তুলি, পরে শেডটা একটু বড় করি, আরো কিছু গরু তুলি, তারপর তুমি 4টা গরু, 4টা পরে তুলি 7টা গরু, 7টা পর তুলি 10টা। এখন আমার কাছে মোটে যতগুলো গরু আছে, মোট 11-12টা গরু আছে আমার খাবার মূলত সব সার গরু আছে, দেশি সার গরু। আগে আমার কাছে সাইবাল ছিল, আপাতত তেমন নাই, সবের দেশি সাইজের সারগুলো আছে, সবার একই সাইজ, লাল কালারের। আর এবার যখন আমি ক্রয় করি, তখন আমাদের গ্রামে হাট আছে, প্রতি বুধবারে গরু হাট হয়, সেখান থেকে দেখে শুনে ক্রয় করি। সুস্থ গরু দেখে ক্রয় করতে হয়। গরু কেনার সময় অবশ্যই দেখতে হবে গরুর চোখ দিয়ে পানি পড়তেছে কিনা, গরু কোনো অসুখ আছে কিনা, গরু ল্যাম্পি আছে কিনা, সবকিছু চেক করে কিনতে হবে, তাহলে বুঝতে হবে না গরুটা অনেক সুস্থ। আর রাস্তায় হাঁটা দেখলে গরু বোঝা যায় গরু অসুস্থ, গরু খারাপ। গরুর কারণে মানুষ যেমন অসুস্থ থাকে দেখলে বোঝা যায়, গরুকে দেখলে বোঝা যায় গরুর কি পরিস্থিতি, গরু পায়খানা টাইট আছে কিনা, নরম আছে, এটা দেখেই গরু ক্রয় করতে। অবশ্যই গরু কিনে গরুকে ভালো করে দেখে শুনে ক্রয় করতে, তাহলে গরুতে ভবিষ্যৎ লাভ করা যায়। গরু হাটের থেকে বাসা আনার পর প্রথম 1 লিটার পানির সাথে 1 থেকে 2 মুঠ ভুসি, মানে গুঁড়া বলতে ধানের যে গুঁড়া থাকে, এটা খেতে দেয়। তারপরে তো তাকে আমি কিডনির ডোজ করাই, 14 দিন পর কিডনির ডোজ করাই। কিডনির ডোজ করানোর পর গরুকে লিভার টনিকের সাথে জিঙ্ক দেয়। লিভার টনিক খাওয়ালে গরু যদি লিভার কোনো প্রবলেম থাকে সেটা সলভ হয়, আর জিঙ্ক দিলে গরুর চামড়াগুলো চকচক করে দেখে এবং গরু ভালো মতো হয়, দেখতে সুন্দর লাগে। খাওয়ার তালিকা আছে যেমন খোল, ভুসি, গুঁড়া, এগুলো আছে। তার সাথে আমি মিক্সার তৈরি করি, তারপরে কোনো সময় যদি খোল ভুসি দেওয়া হলে মিক্সিং করে খাওয়াই। সকালে ঘুম থেকে উঠে গরুকে প্রথমে খালি পেটে আমি খড় দিই। খড়গুলা যাতা আছে এখানে আমার, যাতাই কেটে খড় দিই। প্রথমে খড় দেওয়ার পর গরুকে মনে করেন যে গরুর ফার্মটা ক্লিন করে ভিতরে ক্লিন করে 10টা খোল ভুসি দেয়, যেটা মনে করেন যে গমের ভুসি থাকে, যেখানে তারপরে সোলার থাকে, ডাবলি থাকে, ডাল থাকে, সয়াবিন থাকে, ধানের গুঁড়া থাকে, মিক্স করে তারপরে মিক্সারে কথা বললাম প্যারার, এবার সবকিছু বড় গামলায় মিক্সিং করে গরু খেতে দেয় 10টা দিন। 10:30 থেকে একবার একটা মনে টানা ঘাস চলে, সবুজ ঘাস, নেপিয়ান ঘাস খাওয়ানোর পরে পরবর্তীতে মনে করেন যে রেস্ট, তারপর খেতে দেয় না, ওয়াশ করে গরুকে গোসল করিয়ে দিয়ে তারপর গরু রেস্ট। সারাক্ষণ পুরো দুপুরটা রেস্ট নেই, একবার 5টা পর্যন্ত রেস্ট নাই, ফ্যানের বাতাস নিচে রেস্ট নাই, পুরো 5টার দিকে আমি তারপর আবার পুনরায় খোল ভুসি দিই। খোল ভুসি দেওয়ার পর তারপর খাওয়া শেষ হলে খড় দেয় গরুকে। এই তো গরু খাওয়ানোর নিয়ম। সারা রাত গরু খালি পেটে থাকে, ওগুলো ডাইজেশন করে, সারা ওদের জাবর কাটে। পুনরায় আবার সকালে আবার যে নিয়মে খাওয়াচ্ছি ওইভাবে আবার পুনরায় রাত্রে কোনো এক্সট্রা খড় দেয় না গরু, যেটা খাচ্ছে ওটা ডাইজেশন করার জন্য। মিক্সারটা আমার পুনরায় বানানো নিয়ম হলো প্যারা লাগবে, তারপর আগে ডাবলি, তারপর ধানের চিটা, তারপর ডাল, মুসুর ডাল যেটা বলে, মুসুর ডাল ওটা লাগবে। এগুলো সবগুলো এক জায়গায় ঢেলে সবগুলো মিক্সিং করলো, মিশানো লাগে ভালো। মিশানোর পর মিলে নিয়ে যাওয়া লাগবে। মিল বলতে যে রাইস মিল গুলো আছে না, রাইস মিলে নিয়ে গেলে ওরা মেশিনের মধ্যে সুন্দর করে একবারে আটা দেবে, ভাঙানো হয়, আটার মতো একবারে মিহি করে ভাঙায় ওটা বাড়িতে নিয়ে এসে ফ্লোরে ঢেলে ঠান্ডা করার পরে তারপরে গরু খাওয়ার সাথে মিক্সিং করে দেওয়া। অনেকে গরুকে মোটা করার জন্য ইনজেকশন পুশ করে, এটা তা করা লাগতেছে না। গরুকে মোটা করার জন্য অনেকে ব্রয়লারে ফিড প্রয়োগ করে, যেটা খুবই ক্ষতিকর। প্রথমত ব্রয়লার ফিড খাওয়াতে এমনিতে খারাপ গরুর জন্য, গরমে গরু স্ট্রোক করে মারা যায়, আর ফিড খাওয়ানোর জন্য এমনি খারাপ। সেক্ষেত্রে এরাই ফিটের মধ্যে কাজ করে, কিন্তু ন্যাচারাল। প্যারাটাও ন্যাচারাল। আমরা কিন্তু অনেকে প্যারা ছাতু খাই, যারা জানেন তারা বুঝতে পারেন প্যারা জিনিসটা কি। প্যারা ছাতু খাই, এটাকে মূলত ছাতু হিসাবে তৈরি করে গরুকে খাওয়ানো হয়। গরু খাওয়ালে খুব দ্রুত মোটা হয়, দেখতেও সুন্দর লাগে। আর এক্সট্রা খরচ বলতে আছে, একটু খরচ, এক্সট্রা খরচ, কিন্তু রিস্ক নাই কোনো। গরু ভালো খাবে, মুখে রুচিও বাড়বে এবং সুস্থও থাকবে। মূলত ফিট খাওয়া থেকে এটা খাওয়ানো সবচেয়ে বেটার অপশন। হ্যাঁ, প্রচুর গরম পড়ছে, এই কারণে গরু হিট স্ট্রোক করতে পারে। আর এর জন্য গরু মানে এমন জায়গায় শেডটা করা উচিত যাতে শেডটা কোনো গাছের নিচে থাকে। আপনারা দেখতে পারেন আমার শেড উপরে অনেক গাছ আছে, বাঁশঝাড় নিচে করছি, এই কারণে ফার্মটা ঠান্ডা থাকে আমার। আর গরু ঘরে ফ্যান দিয়ে রাখছি, গরু ঘরে ফ্যান দিয়ে রাখছি। ফ্যান দিয়ে থাকার কারণে গরু ঘরে ঠান্ডা থাকে এবং আবহাওয়া নর্মাল। আর সবসময় গরুর যে চারি থাকবে, যে খাদ্যর পাত্রতে মাঝে মাঝে একটু পানি দিয়ে রাখবে। কারণ আমরা তো মানুষ, আমরা চাইলেই পানি চেয়ে খেতে পারি, ঢেলে খেতে পারি, কিন্তু এরা প্রাণী, এরা তো বলতে পারে না।
এই জন্য সবসময় গরুর পাশে একটা গামলাতে করে কিংবা একটা বল করে পানি রেখে দিবেন, যখন যেটা প্রয়োজন হবে ওখানে পানি খেয়ে আবার বসে থাকবে, শুয়ে থাকবে, তাহলে হিট স্ট্রোক করবে না। আর গরুকে গরমের সময় চেষ্টা করবেন দিনে 2বার গোসল করানো, সকালে 10টা থেকে 12টার দিকে একবার আর 2টার দিকে একবার, তাহলে গরুর শরীরটা ঠান্ডা থাকে। গরু ধরতে গেলে গরু মানুষের অসুবিধা হয়, গরু অনেক অসুবিধা হয়। প্রথমে যেগুলো অসুবিধা হয় এগুলো আমি ধরতে পারি, ওগুলো আমি নিজে থেকে আমি ট্রিটমেন্ট দেই, যেগুলো জানা আছে আমি ওগুলো। আর যদি খুব গরু অসুস্থ হয়, আমার এক ফ্রেন্ড আছে, পশুর ডাক্তার আছে, উনি ওই মনে করেন যে BCS ক্যাডার, তো ওকে ফোন দিয়ে বলে দোস্ত কি করবো না করবো এই বিষয়টা একটু সলভ দিয়ে আমাকে ফোন করে পরে বলতে এই ওষুধটা প্রয়োগ কর, এই ইঞ্জেকশনটা পুশ কর, তাহলে দ্রুত সুস্থ হবে। তারপর তো আমার বাড়ির আশেপাশে পরিচিত অনেক ডাক্তার আছে গরু, যারা গরু রিসার্চ করছে, তারা ভালো জানে সব বিষয়, তারা সেটা কন্ট্যাক্ট করে তারা সেটা ইঞ্জেকশন পুশ করে দেয়, কোনো ট্যাবলেট দেওয়া লাগে, সেই ট্যাবলেট গুলো খাওয়ানো হয় গরুকে, এভাবে গরু সুস্থ। এটা বলতে গেলে চাকরি, ব্যবসা। চাকরি মনে করেন যে অন্যের দাসত্ব, আরেকজন আন্ডারে কাজ করা, একটু লেট করে গেলে আরেকজনের কথা শোনা, কিন্তু ভুল হলে কথা শোনা, চাপে পড়ে কাজ করা, এটা অন্যরকম জিনিস। হ্যাঁ, চাকরি আর ব্যবসা হলো অন্যরকম। ব্যবসা নিঃস্বাধীনতা, বলার কেউ না, ধরার কেউ না, ইচ্ছা মতো আমি করছি, নিজস্ব থেকে নিজের বাড়িতে থাকছি, নিজের ফ্যামিলিকে টাইম দিচ্ছি, বাবা মাকে সময় দিচ্ছি। চাকরিতে সময়টা দিতে পারি না আমি কোনো সময়, দূরে থাকতে হয়, খাওয়া দাওয়া ভালো হয় না, বাবা মাকে সময় দেওয়া হয় না, ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না। কিন্তু ব্যবসাতে নিজের প্রফিট আসতেছে, নিজের ইচ্ছা মতো খরচ করতেছি, কাউকে কিছু বলা লাগে, নিঃস্বাধীনতা, এক কথায় স্বাধীনভাবে শিখতেছে এখানে। ব্যবসা এই প্লাস পয়েন্ট। কিন্তু চাকরি করতে গেলে অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়, এজন্য চাকরির থেকে বেটার ব্যবসাটাই প্রধান। এখন মূলত সত্যি বলতে আমার আর চাকরি করার ইচ্ছাটা নাই। এখনো মনে করেন যে ফ্যামিলিকে সময় দিতে পারতেছি, নিজের জমি জমা যেগুলো আছে, আদার যে জমি এটা ধান চাষ করতেছি, ওখান থেকে প্রফিট আসতেছে, গরুর ফার্মিং করতেছি, এখান থেকে প্রফিট আছে। তো আমার মতে আমার চাকরি যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ চাকরি করার চেয়ে ফার্মিং করাটা সবচেয়ে বেস্ট অপশন। স্বাধীনভাবে সবকিছু করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, কেউ বলার কিছু নাই, ধরার কিছু নাই, স্বাধীনভাবে সবকিছু করতে। হ্যাঁ, কষ্ট আছে, আর কষ্ট করলেই কেষ্ট পেলে, যদি লাইফে কেউ যদি কষ্ট না করে জীবনে কিছু করা যাবে না। আর কাজকে কাজ মনে করে করতে হবে, কাজ দেখে লজ্জা করা যাবে, কে কি বললো না বলে এটা কান দেওয়া যাবে। গাভী গরুর থেকে সার পাড়া ফ্যাসিলিটি আর লাভ এখানে যে আমি গরুকে 3 মাস একটা যদি রাহাইসাম গরু বলতে ফালটা গরু, শুকনা গরু, এই গরুটা এখানে সব 3 থেকে 4 মাসেই লালন পালন করে দ্রুত মাংস বৃদ্ধিটা করা যায়, দ্রুত সেল করা যায়, সেল করে এখানে প্রফিটটা বের হয়েছে। গাই গরুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চা আসবে, যে বাচ্চাটা লালন পালন করা লাগে, অনেক ঝামেলা থাকে। আর গাই গরু ফার্মে রাখবেন, ফার্মটা নষ্ট করে দেয়, মানে অনেক নোংরা করে। কিন্তু দেশি গরুগুলা, যে দেশি সারগুলা ফার্ম নোংরা করে, অলওয়েজ ফার্ম ক্লিন থাকে, পরিষ্কার থাকে, দেখতেও সুন্দর লাগে। আর গাই গরু তো অনেক ঝামেলা হয়, মানে দুধ দোয়ানোর জন্য এক্সট্রা লোক রাখো, আবার সে দুধ হাটে নিয়ে দাও, আবার বাছুর হবে, সেটা কি করো। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন হলো ষাঁড় গরু। 3 মাসে একটা ষাঁড় গরু ভালোই মোটা হয় এবং ফুললি হয়ে যায়, এবং 3 মাসে এটা সেল করা যায়। আমরা এখন মোট আমার কাছে 11-12টা গরু আছে। আমার বাড়ির পাশে হাট আছে, এখানে হাটে বিক্রি করবো। তারপরে গ্যাস লাইনে হাট আছে, এখানে বিক্রি করবো। বলে হাট আছে, তার বিরুদ্ধে কেউ যদি আমার সাথে গরু দিতে চান, এখানে আমার নাম্বার দেওয়া থাকবে, এবং আমার একটি অনলাইন পেজও আছে, পেজের নাম হিমেল এগ্রো ফার্ম। পেজে সার্চ দিলে পেয়ে যাবেন, উল্লাপাড়া সিরাজগঞ্জ দেওয়া আছে ঠিকানা, ওখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। গরু কেউ যদি ক্রয় করতে চান আমাকে জানাবেন, আপনি নিজে এসে দেখে যাবেন আমার বাসায়। এবং গরু যে ক্রয় করবেন, গরু আপনার বাসায় যে যাবে গাড়িতে করে, গরু 2 দিনের 3 দিনের থাকা, খাওয়ার খরচ এবং ঘাস আমরা এগুলো দিয়ে দেবো সাথে। কেউ যদি নতুন খামার করতে চান, আমি অলওয়েজ বলবো ভাই, প্রথম দিকে এক ধাপে কেউ গাছ করতে পারেন 1 লাখ। তো ফার্স্টে আপনি 1টা থেকে 2টা দিয়ে পরীক্ষামূলক শুরু করেন, ছোট করে সেট করে, বাঁশ দিয়ে খাড়া করে, টিন 2টা দিয়ে শুরু করেন, 1টা থেকে 2, তবে ধীরে ধীরে বৃদ্ধি করেন। যেমন আমি প্রথমে 2টা দিয়ে শুরু করছি, তারপরে একটা করে 1 লাভ করি, ওইটা সেট করি, একটা দিয়ে লাভ করি, এটা সেট করি। এজন্য আমাকে লস থাকে না। আমার এত বড় সেটটা করা হয়েছে পুরো লাভের অংশ টাকা, এই সেটে লাভ করলাম, বাকি অর্ধেক সেট করলাম, এই সেটে লাভ করলাম, বাকি অর্ধেক সেট করলাম। আমি একবার ইনভেস্ট করিনি। একবার ইনভেস্ট করলে হয় কি, গরু লাভের কি টাকা থাকলো, সেট খরচের কি টাকা খরচ হলো, সেটা ধরা যায় না। সবচেয়ে বেস্ট অপশন গরু সেল করার পর ওইটা সেট করে ফেলা। এভাবে করেছি আমি। এটাই বলবো যে 2টা দিয়ে শুরু করবেন, নিজে কষ্ট করবেন, নিজে কষ্ট করলে তাহলে শিখতে পারবেন। খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভাই সত্যি বলতে আমার আরো বড় করবো। পিছনে আমার এখানে বহু জায়গা আছে, আমি আস্তে আস্তে ধীরে বড় করবো, এবং ভবিষ্যতে আমার 40টার মতো প্ল্যান আছে, ধীরে ধীরে বড় করতে। আল্লাহ যদি রহমত করে, রিজিকের মালিক আল্লাহ, যদি রিজিকে রাখে ইনশাআল্লাহ করবো। আল্লাহর রহমত আমার ইচ্ছা আছে এমন করার। দেখা যাক বাকিটুকু আল্লাহর ইচ্ছা, আল্লাহ কি লিখে রেখেছে কপালে, কেউ তো বলতে পারি না। সবাই আপনার কাছে দোয়া চাই, এটাই, বাকিটুকু আল্লাহর ইচ্ছা।